নানা চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে তার দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটের 2 মাস আগে দেয়া হবে তফসিল। সিইসি বলেন, আগামী নির্বাচন হতে হবে আয়নার মতো পরিষ্কার। দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা সহ বেশিরভাগ কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে ভোট কিংবা তফসিলের সুনির্দিষ্ট দিন তারিখ এখনই বলার সময় হয়নি বলে জানান তিনি। আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। সিইসি মনে করেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর ব্যবহারকে চ্যালেঞ্জ বলছেন তিনি। তো ভোট তো আরো কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিসইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই, এই যে রং ইনফরমেশনগুলো দিচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সিইসি জানান, দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা সহ বেশিরভাগ কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার টার্গেট রয়েছে ইসির। এই সব কাজগুলো কিন্তু আমরা একটু বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা উই ওয়ান্ট টু কমপ্লিট অল দিস বিগ টাস্কস। এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। কারো পক্ষে নয়, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে নির্বাচন সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমি ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।